নাই সীমা নাই, নাই তো দরিয়ার পারে। নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আজকে চলে এসেছি একটা নতুন খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দীঘায় একদম সি বিচের কাছাকাছি মধ্যবিত্তর বাজেটে সস্তায় একটা হোটেলের সন্ধান দেব। তার যাবতীয় তথ্য, বুকিং নাম্বার সহ পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে সাথে দীঘার আরও কিছু সুন্দর নতুন জিনিস ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর অনন্যার সাথে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যত জায়গায় বেড়াতে যাই না কেন, মাঝে মাঝে কিন্তু দীপুদার জন্য আমাদের মন টানে। আর সেই টানেই আজ সকাল সকাল রওনা হয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সকাল 8টা। আমরা কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর থেকে রওনা হয়ে পড়েছি। মাঝখানে কোলাঘাটের কাছে একটা ছোট্ট ব্রেকফাস্টের জন্য ব্রেক নেব, তারপর আবার চলে যাব দীঘায়। আর কখন পৌঁছালাম সেটা শেয়ার করব দীঘায় পৌঁছেই। গাড়িতে এয়ারপোর্ট থেকে কোলাঘাট পৌঁছতে সময় লাগলো 2 ঘন্টা। কোলাঘাটে নিউ ঘোষে আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেক নিয়েছিলাম। এখানে সব ধরনের খাবার যেমন লুচি তরকারি, ব্রেড টোস্ট, ধোসা, চা, ডিম সেদ্ধ সব কিছুই পাওয়া যায়। এর সাথে পরিষ্কার ওয়াশরুমও আছে, জেন্টস ও লেডিস আলাদা। ব্রেড টোস্ট 50 টাকা পার প্লেট আর লুচি তরকারি 60 টাকা পার প্লেট। ব্রেকফাস্ট সেরে রওনা হয়ে পড়লাম আবারও দীঘার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা দীঘায়। এখন ঘড়িতে 1টা বাজে। আমাদের কিন্তু পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগলো। যদিও মাঝখানে আমরা কোলাঘাটে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। আর আজকে দীঘা আসার প্রচণ্ড রাশ গাড়ির, ফলে সেই রাস্তাতেও আমরা জ্যাম পেয়েছিলাম। মোট কথা সব মিলিয়ে ব্রেক নিয়ে আমরা 5 ঘন্টায় পৌঁছালাম দীঘায়। আর এই হোটেলটা থেকে কিন্তু বাস স্ট্যান্ডটা ভীষণ কাছে, ভলভো বাস স্ট্যান্ড, সেটাও পরে ঘুরিয়ে দেখাবো। আপাতত হোটেলে ঢুকি। এই হলো হোটেল বেঙ্গল, একদম রাস্তার ওপরে অবস্থিত। এবার আমরা এখানেই উঠেছি। চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক, চেক ইন করে আমরা রুমে যাই। চেক ইনের সময় অবশ্যই সাথে করে গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে আসবেন। এই দীঘা হোটেল বেঙ্গলে মোট 22টা রুম আছে, যার মধ্যে এসি, নন এসি সব রকম মিলিয়ে। সিঁড়ি ও লিফট দুটোই আছে হোটেলে। চলুন আমাদের ঘরটাও আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। আমাদের এই রুমটার পাশেই কিন্তু লিফট আছে। এই হোটেলটায় লিফট ফেসিলিটি আছে। এই হলো আমাদের ডবল বেডের এসি রুম। এখানে রয়েছে কিং সাইজ একটা ডবল বেড, যেখানে 3 জন অনায়াসে শোয়া যায়। এছাড়া বেড সাইড টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, ওদিকে আরেকটা সোফা, অ্যাটাচ বাথরুম, এদিকে আলমারি, আর এদিকে রয়েছে একটা জানলা, যে জানলাটা খোলা যায় এবং জানলা দিয়ে কিন্তু বাইরে সুন্দর গাছগাছালিময় পরিবেশ। একটা বড় আয়না রয়েছে, তাছাড়া ফলস সিলিংয়ে হচ্ছে পাখা, একদম ঠিকঠাক স্ট্যান্ডার্ড রুম। আর এই হচ্ছে একটা বারান্দা, একটা রাস্তার দিকের একদম বারান্দা, যে ওপর থেকে রাস্তা থেকে যে আমরা হোটেলটা দেখছিলাম সেই রাস্তাটাই কিন্তু। আর ওখান থেকে 2 পা এগোলেই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই দিকে আর 2 মিনিট এগোলেই হচ্ছে সি বিচ। আর এই হচ্ছে পুরো রাস্তা, দীঘা আসার যে রাস্তাটা আমরা আসি সেটাই এই রাস্তাটা। রুমের সাথে অ্যাটাচ বাথরুম এটা। এখানে মোটামুটি যা আমাদের দরকার, কল, শাওয়ার, গিজার থেকে বেসিন, কমোড, সব রকম সুব্যবস্থাগুলো একটা ঠিকঠাক থাকার জন্য যেটুকু দরকার সবই আছে। আমাদের এই রুমটার ভাড়া এসি হলে 1500 টাকা আর নন এসি হলে মাত্র 800 টাকা। তবে দীঘাতে উইকডেজ, উইকেন্ড বা সিজন ওয়াইজ কিন্তু ঘরের দাম বাড়া কমা করতে থাকে। উইকডেজ এই হোটেলে 600 টাকাতেই রুম পেয়ে যাবেন। লাঞ্চটা
রুমেই নিয়েছিলাম, তবে এনাদের ডাইনিং রুমও আছে। আর আমরা লাঞ্চে নিয়েছিলাম পমফ্রেট থালি, যেখানে আছে ভাত, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড়, ডাল, আলু ঝিঙে পোস্ত, একটা মিক্স ভেজ, পমফ্রেট আর তার সাথে চাটনি। রুমের সাথে আপনারা ফুড প্যাকেজও নিতে পারেন এই হোটেলে। এবার আমাদের হোটেল বেঙ্গলের পজিশনটাও একটুখানি আপনাদের বলে দিই। এই হচ্ছে দীঘা যাওয়ার মেন রোড, আর ওই হচ্ছে দুপা এগোলেই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আর তার থেকে কয়েক পা পিছলেই হচ্ছে, এটাই হচ্ছে দীঘার ভলভো বাস স্ট্যান্ড। আর সেই রোড ধরে দুপা পেছলেই হচ্ছে এই হোটেল বেঙ্গল, একদম রাস্তার ওপরে হোটেল বেঙ্গল। আশেপাশে অনেক খাবারের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, রয়েছে অটো স্ট্যান্ড মোহনা যাওয়ার, উদয়পুর বিচ যাওয়ার। এছাড়া তো সবসময় এখানে মেন রোড দিয়ে টোটো পাওয়া যাচ্ছে। পজিশনের দিক থেকে কিন্তু এই হোটেল বেঙ্গল দারুণ পজিশন। চলুন এবার এই হোটেলের একটা 4 বেড রুমও আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই রুমটাতে 4 জন তো অনায়াসেই থাকা যাবে, আর সব রকম ব্যবস্থাই রয়েছে, আলমারি, সোফা, চেয়ার, টেবিল, টিভি, অ্যাটাচ বাথরুম, জানলা। এই 4 বেড এসি রুমটার ভাড়া 2500 টাকা। 4 বেড নন এসি রুমও আছে। এই রুমের অ্যাটাচ বাথরুম হচ্ছে এটা, সেখানেও যথেষ্ট বড় একটা গিজার, কমোড, বেসিন, শাওয়ার সব কিছুই রয়েছে। বিকেলবেলায় বেরিয়ে পড়লাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির দেখতে। চলে এসেছি এখন দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দিরের মূল গেট, পিছনে রয়েছে মূল মন্দির, কিন্তু মন্দিরটা এখনো খোলেনি। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে, সেই শেষ মুহূর্তের কাজ এখন চারিদিকে চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অক্ষয় তৃতীয়ার পর থেকে এই মন্দিরে সবাই প্রবেশ করতে পারবেন। এই মন্দিরের 2টো গেট, এটা হলো সামনের ও প্রধান গেট, আর আরেকটা আছে মন্দিরের পিছনের দিকে। মূলত রথের সময় রথ বেরোবে ওই পিছনের গেট দিয়ে। অনেকটা এলাকা জুড়ে প্রায় 20 একর জমির ওপর তৈরি হয়েছে এই নতুন মন্দির। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তর থেকে নামি দামি সমস্ত শিল্পীদের দ্বারা তৈরি করা হয়েছে এই মন্দির। মন্দিরের সাথে সাথে মন্দিরের আশপাশের রাস্তা সবকিছুই নতুনভাবে সুন্দর করে নির্মাণ করা হচ্ছে। আর দীঘায় যে পুরনো জগন্নাথ দেবের মন্দির ছিল সেটাই হয়ে যাবে মাসির বাড়ি। দীঘা জগন্নাথ দেবের মন্দিরে এখন আলো জ্বলে গেছে, আর আলো জ্বলে অপূর্ব দেখাচ্ছে মন্দিরটাকে। ঠিক যেন মনে হচ্ছে আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। কাজ চলছে, মন্দির এখনো খোলেনি, কিন্তু আলো জ্বলে মন্দিরগুলোর কিন্তু একটা দারুণ রূপ আমরা এই সন্ধ্যেবেলায় দেখতে পেলাম। দিনের বেলা এলে কিন্তু এই আলো জ্বলা রূপটা কিন্তু দেখতে পারতাম না মন্দিরের। মন্দির ঘুরে চলে এলাম নিউ দীঘা সমুদ্রের ধারে, লোকে লোকারণ্য নিউ দীঘা সি বিচ। ফিশ না, সবই চিকেন। 50 টাকায় কপি, হ্যাঁ 5 পিস। কলকাতায় পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই, তাও এই দোকানগুলোতে না আসলে মন ভরে না। এগুলো কত করে? এগুলো কিনবো না ভেবেও প্রতিবারেই কিছু না কিছু কিনেই ফেলি। এটাই নিচ্ছি তাহলে। হ্যাঁ, এটা কত দেবে? একদম বলে না, একদম বলে না। লকেট কানেরটা 1000 টাকা দাম, এই তো লেখা আছে। লেখা দেখাতে হবে না। হ্যাঁ, ঠিকঠাক করে বলো দাদা। 1000 টাকা এটা দিচ্ছেন, 1000 টাকা পাচ্ছেন। নিউ দীঘায় কিছুক্ষণ থেকে চলে এলাম এবার ওল্ড দীঘাতে। আলো দিয়ে সাজানো ওল্ড দীঘা সমুদ্রের ধারের এই জায়গাগুলো অপূর্ব লাগছে রাত্রিবেলা। বর্তমানে এখানে এখন চলছে আর্ট এক্সিবিশন ও কালচারাল প্রোগ্রাম।
ছোটবেলায় পড়া আমাদের সহজ পাঠ। হাঁটতে হাঁটতে আমরা ব্লু ভিউ এর সামনে চলে এলাম। দীঘার এই সমুদ্রের ধার দিয়ে হাঁটা মানেই লোভনীয় সব জিনিসের হাতছানি যেন। হোটেল ব্লু ভিউ এর একদম সামনেই দেশ পাবলিশিং এর এই বইয়ের দোকানটা দেখে ঢুকে পড়লাম। বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো, ছোটর মধ্যে বইয়ের কালেকশনও কিন্তু বেশ ভালোই। ওল্ড দীঘাতে একটু অন্যরকম স্বাদের ফুচকা খেতে চলে এলাম ফুচকা ডিলাইটে। অনেক রকমের ফুচকা আছে এখানে, আর এদের বেস্ট কি বললো, কর্ন চিজ, চিকেন ফুচকা, চিকেন চিজ বাংলাদেশি, আর এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে, পাস্তা, সব অল আইটেম। দোকানের সামনেই বসার জন্য দোলনা রাখা আছে, এছাড়া তো আরো বসার জায়গা আছেই। ঠিক আছে, আমাদের চিকেন ফুচকা, এটা 100 টাকা, 100 টাকা পার প্লেট, 6টা আছে। আমরা দীঘাতে এসেও কিন্তু ফুচকা খাচ্ছি, যে খাবারই থাক না কেন ফুচকা দেখলে কিন্তু আমাদের আর অন্য কোনো খাবার খেতে ভালো লাগে না। বেশ ভালো খেতে, ভেতরটা কিন্তু পুরো চিকেনের পুর। অনেক জায়গায় খেয়েছি যেখানে আলুর সাথে চিকেন পুর মিক্স করে, কিন্তু এটা পুরোই চিকেনের কিমা আছে এই ফুচকার মধ্যে। এই হচ্ছে ফুচকা ডিলাইটের বাংলাদেশি ফুচকা। কি আছে একটা খেয়ে দেখি। একটু ঝাল ঝাল। ফুচকার পরেই চুমুক দিয়ে নিলাম ব্লু লেগুনে। সমুদ্রের ধারে বসে আকাশে বাজি প্রদর্শনী দেখা উপরি পাওনা হলো। আমার মতো সময় রাখবে না আর কি, ঠিক আছে। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই হচ্ছে বনেদি রসুই, তো আমরা ডিনারে সেখানেই চলে এসেছি। দেখা যাক ডিনার এখানে কি পাওয়া যায়। চলে এসেছে আমাদের গরম গরম একদম ডিনার। এখানে রয়েছে হাতে গরম তাওয়া রুটি, চিকেন কষা, আর এই হলো আমাদের পনির বাটার মশলা। পনির বাটার মশলা 130 টাকা পার প্লেট, চিকেন কারি 160 টাকা পার প্লেট, আর তাওয়া রুটি 6 টাকা পার পিস। এই চিকেনের মধ্যে একটুখানি আলু দিলে ভালো হতো না, কিন্তু সকাল হতেই বেরিয়ে পড়েছি সমুদ্রের টানে। হাঁটা পথে আমাদের হোটেল থেকে এই সি বিচ মাত্র 3 মিনিট। এই ভলভো বাস স্ট্যান্ডকে ছাড়িয়ে আমরা এখন এগোচ্ছি। বাঁদিকে এই রাস্তাটা ব্যারিস্টার কলোনিতে ঢুকছে, আমরা সোজা যাব। ডান দিকের এই রাস্তায় নেহেরু মার্কেট হয়ে নিউ দীঘার দিকে চলে গেছে। আমরা সোজা হাঁটতে হাঁটতে একদম হোটেল থেকে সোজা হেঁটে এই পৌঁছে গেলাম ওল্ড দীঘা সি বিচে। সবাইকে জানাই গুড মর্নিং দীঘা থেকে। সকাল সকাল আমরা চলে এসেছি ওল্ড দীঘায়, আর এই সমুদ্রে সানরাইজ দেখব মর্নিং ওয়াকের সাথে সাথে। ঘড়িতে এখন সকাল 5:30। চলে এসেছি আমরা এই সমুদ্রের ধারে। অসাধারণ লাগে সকালবেলায় সমুদ্র। তারপরে এদিকে ওদিক ঘুরে বিচে চা খেয়ে তারপর আমরা হোটেলে ফিরবো। সকাল সকাল এই দীঘার সমুদ্রের পাড়ে বসে থাকার কিন্তু আলাদা অনুভূতি। পাড়ে বসে এই সমুদ্রকে দেখা, সমুদ্রর গর্জন শোনা, এটাই দারুণ ভালো লাগে আমার। মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি। সময় যে কোথা দিয়ে কেটে যায় এই ঢেউ দেখতে দেখতে, ঢেউয়ের সংখ্যা গুনতে গুনতে। ওল্ড দীঘার এই জায়গাটা কি সুন্দর লাগে আমার, সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক বসার জায়গা,
সমুদ্র, ঝাউ গাছ সব মিলিয়ে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর সকাল সকাল এই নিরিবিলি পরিবেশে ভিড়ভাট্টাও অনেকটাই কম, জায়গাটাকে ফিল করা যায়। কত করে তোমার চা? ভাড়েই দাও। ভাড়া খেলে 20 টাকা, এই কাপটা 10 টাকা, এটা 15 টাকা। না ভাড়েই দাও। ভাড়া না কাটে। দীঘা স্পেশাল মিল্ক মেডের চা। চা খেয়ে সমুদ্রের ধার বরাবর হেঁটে পৌঁছালাম দীঘার পুরনো জগন্নাথ দেবের মন্দিরে। প্রতিদিন এখানে নিত্য পুজো হয়, তবে পৌষ সংক্রান্তিতে গঙ্গা পুজোর সময় ও রথ থেকে উল্টো রথ পর্যন্ত বিশেষ পুজো ভোগের আয়োজন করা হয় এখানে। নতুন মন্দির চালু হওয়ার পর এই আদি মন্দিরটিই হয়ে উঠবে মাসির বাড়ি। পুণ্যার্থীদের সমুদ্র স্নানের সুবিধার্থে নতুন ঘাটও তৈরি হবে, সেই সমস্ত কাজ চলছে চারিদিকে। সিহক থেকে যে রাস্তাটা চলে আসছে সমুদ্র বরাবর, সেখান দিয়ে এসে খানিকটা এলেই কিন্তু এই ঝাউবন, এবং এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি, পরিষ্কার। আমরা আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আমাদের গরম গরম ব্রেকফাস্ট চলে এসেছে। তো এই হোটেল বেঙ্গল সম্পর্কে কতগুলো তথ্য আপনাদের একটুখানি বলে দিই। তো এই হোটেলে আপনারা শুধু রুম বুক করতে পারেন, যেখানে আপনারা বাইরে থেকে খাওয়া দাওয়াও করে নিতে পারেন। আর এখানে কিন্তু রুমের সাথে আপনারা ফুড প্যাকেজও নিতে পারেন। সেখানে কিন্তু ফুড প্যাকেজে আপনারা যা খাবেন সেটা ওনারা বানিয়ে দেবেন। আর এছাড়া যদি আপনারা একটা বড় গ্রুপ হিসাবে আসেন, ধরুন 8 থেকে 9টা রুম যদি আপনারা নেন, সেক্ষেত্রে কিন্তু এই কিচেনটা কিন্তু নিজেদের রান্না করার জন্য এই হোটেলের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়। আর এই যে 3টে আমি ক্যাটাগরি বললাম, মানে শুধু রুম, রুম উইথ ফুড প্যাকেজ, বা যদি কিচেন ইউজ করেন, তার জন্য কত খরচ লাগবে সেটা আপনারা যখন বুকিং করবেন তখন কিন্তু এই বুকিং নাম্বারেই কথা বলে নিতে পারেন। আমি বুকিং নাম্বার দিয়ে দেব ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে। এই হোটেলের আরও একটা ডবল বেডরুম একটু দেখিয়ে দিই। এই রুমটায় ব্যালকানি নেই। ব্যালকানি বাদ দিলে প্রয়োজনীয় সমস্ত জিনিসই আছে অন্য ঘরগুলোর মতোই, আর সাথে তো অবশ্যই রয়েছে একটা অ্যাটাচ বাথরুমও। নন এসি রুমটার ভাড়া 800 টাকা, আর উইকডেজে 600 টাকা। চলে এসেছি আমরা এখন দীঘা মোহনায়। চারিদিকে মাছের বাজার। এগুলো কি শুকনো মাছ নাকি? তার সাথে সাথে টুকিটাকি জিনিসপত্র বিক্রি হচ্ছে। কত মাছ, বিভিন্ন রকমের মাছ। এই হলো মোহনা, আর নদী আর সমুদ্রের এখানে মিলনস্থল। ওই দিকে সমুদ্রের ভাগটা, আর এই হচ্ছে নদীটা। আর ওই দূরে যে রাস্তাটা যাচ্ছে ওটাই হচ্ছে মেরিন ড্রাইভ, যেটা নতুন দীঘার মেরিন ড্রাইভ, এই ধার ঘেঁষে ঘেঁষে। এই নদীটা হলো চম্পা নদী, যেটা সমুদ্রে মিশেছে। আমরা একদম নদী আর সমুদ্রের মাঝ বরাবর এগিয়ে চলেছি বোল্ডারের ওপর দিয়ে দিয়ে যত দূর যাওয়া যায়। আর এখানে বিচটাও কিন্তু সুন্দর আছে, বালির বিচ। এখানে কিন্তু নামা যাবে, হাঁটা যাবে, সমুদ্রেতে পা ভিজানো যাবে, চাইলে স্নানও করা যাবে। ওই ট্রলারে করে মাছ ধরা চলছে অবিরাম। মোহনায় যেখানে গাড়ি থেকে নেমেছিলাম সেখান থেকে কিন্তু বোঝা যায়নি যে এই জায়গাটা এতটা সুন্দর। ভালো করে প্যাক করে দেবেন। হ্যাঁ
ইলিশ কত করে? ইলিশ 1400 আর 700 ইলিশ 700 আর এই চিংড়ি কত? এই চিংড়িটা এটা তোমার 800 টাকা, এটা 750 টাকা, এটা 200 টাকা, এটা 500 টাকা। আচ্ছা, আর পমফ্রেট? পমফ্রেট 250 টাকা পকোড়া। মোহনা দেখে আবারও আমরা ফিরে এলাম ওল্ড দীঘায়। দাঁড়িয়ে আছে এখন গঙ্গারামপুর বিচে, একদম ঝাউবনের উল্টো দিকে। এই বিচটা কিন্তু দীঘার একদম নতুন বিচ এবং বেশ সুন্দর, স্নানও করা যাচ্ছে, প্রচুর বসার জায়গা আছে সুন্দর করে। এখন রোদ আছে কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু বিচটা খুব সুন্দর লাগবে। ওল্ড দীঘায় এত সুন্দর স্নানের বীচ, বোল্ডার ছাড়া, পাথর ছাড়া কিন্তু আগে ছিল না। দীর্ঘ বালির বীচ, স্নান করা হোক, বসে থাকা হোক বা অন্যান্য সমুদ্রের ধারের অ্যাক্টিভিটিগুলো সবই কিন্তু এই বিচে খুব সুন্দরভাবে হচ্ছে। দীঘায় আসবো আর ডাব খাবো না, তাও কি হয়? হালকা শ্বাস, পুরো শ্বাস, নাকি শুধুই জল? কত ভাগ এখানে ডাবের, 60 টাকা 70 টাকা পিস। আমরা চেক আউটের জন্য একদম রেডি। এই হোটেল বেঙ্গলের চেক ইন হচ্ছে সকাল 10টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9:30। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হোটেলে আসতে চাইলে বুকিং নাম্বার তো দিয়েই দিয়েছি। আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দীঘা মেরিন ড্রাইভ দিয়ে বেরিয়ে পড়েছি আমরা আরও বেশ কিছু নতুন সুন্দর জায়গার উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্বে। অনন্যার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সব ভিডিও।